কি বলছিলাম ভাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের এই বর্তমান প্রেক্ষাপটে তোমরা যে অশান্তি ভোগ করছো, তোমাদের উপরে যে কালো ছায়া নেমে এসেছে, মারামারি, হানাহানি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, এগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এর কারণ হচ্ছে তোমরা নিজেরাই। এবার আমি আর প্রেক্ষাপট লম্বা আয়াত নয়, হাদিসের দিকে সরাসরি চলে যাই, সময় সংকীর্ণ। কি আনাস থেকে আপনাদের সামনে একটা হাদিস বলেছি, হাদিসটা খেয়াল করেছেন কিনা? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শারিবুল খামর ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া দারাবু বিল মা'যিফ। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাদের মাঝে এই তিনটি ভয়াবহ পাপ যখন তোমাদেরকে গ্রাস করবে বা পাপে তোমরা নিমজ্জিত হবে, তখন তোমাদের উপরে আবার তিনটি ভয়াবহ আযাব চাপানো হবে। তাহলে আমাদের উপরে আযাব চাপার কারণ আমরা নিজেরাই আমরা অন্যায় হাত দিয়েছি, অন্যায়কে সাপোর্ট করে নিয়েছি, কবুলিয়াত করে নিয়েছি। এজন্য আল্লাহ আমাদেরকে তিনটি বিপদ আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। নাম্বার 1, ওয়াদালিকা ইযা শারিবুল খামর। বিশ্বনবী বলছেন, যখন তোমরা নেশাদার দ্রব্য সমাজে বাড়িয়ে দেবে। ওয়া ইযা শারিবুল খামর, মানুষ যখন মদ পান করবে, নেশাদার দ্রব্য যখন বাড়িয়ে দেবে, এক কথায় গ্রামকে গ্রাম, শহরকে শহর, এই নেশাতে মানুষ যখন ডুবে যাবে, এক কথায় মানুষ মদ পান করবে, তখন তাদের উপরে তিনটা আযাব আসবে। আর দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী বলছেন, ওয়াজহারাতিল কায়নাতি, এবং নারীরা যখন মত্ত হবে, নাচবে, গায়িকারা যখন নাচবে, তিনটার তোমরা রোগকে তোমরা প্রাধান্য দেবে, তিনটা ভয়াবহ পাপকে তোমরা বেছে নেবে, নিয়ে নেবে। নাম্বার 3, ওয়াদরাবু বিল মা'যিফ, এবং বাদ্যযন্ত্র যখন হারে হারে বৃদ্ধি পাবে, গান বাজনা বেড়ে যাবে, তখন তোমাদের উপরে তিনটি আযাব চাপবে। এবার আপনারা বলেন, আপনাদের এলাকাতে তিনটা পাপ আছে না নাই? কথা বলেন না ভাই, আছে না নাই? যদি না আছে তো আলোচনা বাতিল, যদি আছে তো একটু শুনে পরিবর্তন হওয়া লাগবে। কেন পরিবর্তন হতে হবে ওই আয়াতটা এখনো পেন্ডিং এ রেখেছি। তবে তিনটি আযাব চাপবে যদি তিনটা কর্ম, খারাপ কর্ম আমাদের উপরে থাকে। নাম্বার 1, মদ পান করা। আজকে মুসলমান মদকে আমরা এমন ভাবে বেছে নিয়েছে, আপনাদের এই দিকে নাই, আমার বাড়ির পাশে মদেরই গোডাউন খুলেছে। 2024 সাল, 2024 থেকে সরকার লাইন প্রাপ্ত থেকে এটা ওপেন খুলে দেওয়া হলো। ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়িয়েছে, আরে দেখে তো অবাক হয়ে গেলাম। যদি কোনোদিন লাইভে ধরা যায় মোবাইল, তো আপনি অবাক হয়ে যাবেন। প্রশ্ন করবেন, মৌলভী সাহেব এই লাইনটা কিসের? উত্তর হবে, এটা ঔষধের দোকান নয়, এটা কোনো হসপিটাল নয়, কোনো স্কুল নয়। লাইন লম্বা, 200, 400, 500 পর্যন্ত লাইন লেগে আছে। কোথায়? তো মদের কাউন্টারে লাইন লেগে আছে। কে খাবে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কতটি মুসলিম আছে আর কতটি হিন্দু আছে, আর অন্য কোনো বেধর্মী আছে কিনা। আমি গবেষণা করে দাঁড়িয়ে বাড়ির পাশে, যেহেতু আমি দাঁড়িয়ে দেখলাম, তো 100টার মধ্যে 95টা মুসলমান দাঁড়িয়ে আছে এই মদ পান করার জন্য, মদকে খাওয়ার জন্য, উপভোগ করার জন্য তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একদিন ইয়ার কি করে বলছে, দেখবে দেখ এই যে কত ফার্মেসিতে কত লম্বা লাইন লেগেছে।
হাই মুসলমান, তুমি মদটাকে বেছে নিয়েছো, তোমার উপরে আযাব চাপিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 2, বিশ্বনবী বলছেন যখন নারীরা নাচবে, আজকে বর্তমানে দেখা যায় আপনার মেয়ে ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, ওই মেয়েটা 9 অর্থাৎ অ্যাডাল্ট হয়ে গেছে, একটা সে যৌবন পদার্থ, একটা যুবতী, একটা নায়িকা, সে তরুণী হয়ে গেছে। এরপরেও আপনি আপনার মেয়েকে বলছেন, আপনার মেয়ে আপনাকে আপনার বলছে, আব্বা আমি আজকে নাচে নাম দিয়েছি, দর্শক আমাকে দেখবে। ক্লাস 10-এর মেয়ে বলছে আমি নাচে নাম দিয়েছি, ওই নাচটা কে দেখবে? তো সারা পাবলিক যারা আছে তারা দেখবে। তার মানে আজকে আমরা নাচটাকে এমন ভাবে প্রাধান্য দিয়েছি, মনে হচ্ছে কারো মধ্যে ঈমান বলে কোনো জায়গা নাই, মনে হচ্ছে আমরা বেঈমান যেন বসবাস করছি, মনে হচ্ছে যেন আমরা কাপুরুষ বসবাস করছি। এই জন্য আপনার মেয়েটা নাচ গান করে ওপেন দেখানো হয়। শুধু তাই নয়, আজকে বর্তমান প্রেক্ষাপট মিডিয়ার যুগে, মোবাইলের যুগে, আজকে দেখা যায় মোবাইলে মেয়েরা নাচছে, আপনি শুয়ে শুয়ে আপনার মেয়ে দেখছে, শুয়ে শুয়ে আপনি দেখছেন, আপনার বউ দেখছে, আপনার ছেলে দেখছে, কারো কোনো মাথা ব্যথা নাই যে এটা বড় একটা রোগ, যে আমি যে সিনেমা দেখছি, আমি যে গান দেখছি। শুধু তাই নয় বন্ধুরে, আজকে প্রেমিক প্রেমিকা পর্যন্ত এত নিমজ্জিত হয়ে গেছে যেন কেন কারো ঘুম নাই, সবাই বাপ মা ঘুমিয়ে আছে, ছেলে মেয়ে যেন জেগে আছে, রাত 12টা 1টা পর্যন্ত লাইন যেন কর্তাদের লেগে আছে।